নমস্কার বন্ধুরা, সবার আগে চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করলেন। যখন যেটা প্রয়োজন দিদিকে আবদার করবেন, দিদি আপনাদের সব সময় দেখে দেবে। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে একাধিক প্রকল্প চালু আছে। সেই প্রকল্পে আবেদন করে আমরা সবাই কিন্তু এই প্রকল্পের সুবিধা পেয়ে থাকি। তো যতগুলি প্রকল্প চালু আছে সবগুলি প্রকল্পে এই খুশির খবর, সবার জন্যই খুশির খবর, কারণ আগামীকাল থেকে আবারও বিভিন্ন প্রকল্পের আর্থিক সুবিধা দেওয়ার কাজ শুরু করে দেবেন। আগামীকাল থেকেই টাকা ছাড়া হবে। তাহলে বন্ধুরা, কোন কোন প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, আপনারা জানতে পারবেন। পাশাপাশি আপনি কোন কোন প্রকল্প পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে পান আপনার প্রকল্পের নামটি জানাতে ভুলবেন না। আপনি যেই প্রকল্পে আবেদন করে রেখেছেন এবং এই প্রকল্পের সুবিধা পান, এই প্রকল্পের পেমেন্ট দেওয়া হবে কি না আগামীকালকে আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন। খুশির খবর, আগামীকাল থেকেই পশ্চিমবঙ্গে বিভিন্ন প্রকল্পের পেমেন্ট দেওয়ার যে প্রক্রিয়া তা শুরু হয়ে যাচ্ছে। তাহলে কোন জেলায় অগ্রিম দিবে, কোন জেলায় পরে দিবে, কোন কোন প্রকল্পের পেমেন্ট রিলিজ করা হতে চলেছে সবটাই জানাবো। বন্ধুরা, সব থেকে বড় এবং জনপ্রিয় প্রকল্প কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্প। তো কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনের যেই কিস্তি দেওয়া বা পেমেন্ট দেওয়ার সময়সীমা তা শুরু হয়ে গিয়েছে, আর আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে খুবই শীঘ্রই ঢুকতে চলেছে। বাংলার মা বোনেদের জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্প, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বড় ঘোষণা আসছে। এবার বিধানসভা নির্বাচনের আগেই বড় ঘোষণা আসবে লক্ষ্মীর ভান্ডারে। পাশাপাশি আপনারা জানেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের তরফ থেকে একাধিক ভাতা প্রকল্প চালু করে রাখা হয়েছে। তো এই সমস্ত ভাতা প্রকল্পেও খুশির খবর রয়েছে। এবং সব থেকে বড় বিষয়, বাংলার বাড়ি অর্থাৎ আবাস যোজনা প্রকল্পের সেকেন্ড ফেজের যেই ঘরের লিস্টের নাম তা ইতিমধ্যেই কিন্তু পাবলিশ করা হয়েছে। এবং ঘরের যে আর্থিক সুবিধা 60,000 রুপিস প্রথম ধাপের, সেটি কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ডিসেম্বর মাস থেকে দেওয়ার কাজ শুরু হয়ে যাবে। তাহলে এই মুহূর্তে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যা যা ঘোষণা করেছেন সবটাই আপনারা লাইভ শুনে নেবেন। তাই বলবো বন্ধুরা, ভিডিওতে আপনারা একটু স্কিপ করবেন না, আপনাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি ভালো লাগলে এখন থেকে আপনারা একটি লাইক করে দিন এবং অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ সরকারি প্রকল্পের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। চলুন সর্বপ্রথম আমরা লাইভ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি ঘোষণা করেছেন সেটি আগে আমরা জেনে নিই। মৌসুমের জন্য কৃষক বন্ধু নতুন প্রকল্পে 1,08,95,000 কৃষককে মোট 2,943 কোটি টাকা সহায়তা প্রদানের সূচনা করা হলো। আগামীকাল থেকেই টাকা ছাড়া হবে। অর্থাৎ এবছরই কৃষক বন্ধু নতুন প্রকল্পে বাংলার কৃষকদের মোট 5,859 কোটি টাকা সহায়তা দেওয়া হলো। সব মিলিয়ে বাংলার কৃষকদের এ পর্যন্ত কৃষক বটগাদার আখ চাষিদের 21,134 কোটি টাকা সহায়তা দেওয়া হলো। টাকাটা সম্পূর্ণভাবে রাজ্যে, এক্ষেত্রে কেন্দ্রে। তাহলে বন্ধুরা, রবি সিজন 2025-এর কিস্তি দেওয়ার যে প্রক্রিয়া তা শুরু হয়েছে, তবে সবাই পায়নি। কারণ যে সকল কৃষকেরা চাষের কাজে ক্ষতিগ্রস্ত হয়েছেন, অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগ এবং বন্যার কারণে যে সমস্ত কৃষি জমি ফসল তুলতে পারেনি, তাদের অগ্রিম দেওয়া হয়েছে। আমিও আপনাদের ভিডিওর মাধ্যমে এর আগে আপডেট দিয়েছি। তবে এবার ফাইনাল আপডেট পাওয়া গেল, কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজন 2025-এর কিস্তি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি আপনারা পেয়ে যাবেন ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকেই। হ্যাঁ, একদম সঠিক শুনেছেন, একদম ফাইনাল তারিখ ঘোষণা হয়ে গেল। আপনারা সরাসরি ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকেই কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজন 2025-এর কিস্তি সরাসরি পেয়ে যাবেন। আপনারাও জানেন কৃষক বন্ধু প্রকল্প কৃষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বছরে দুবার আর্থিক সহায়তা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হয়। প্রথমটি হলো খারিফ সিজন এবং অন্যটি হলো রবি সিজন। খারিফ এবং রবি দুই সিজন মিলিয়ে একজন কৃষকের যদি 1 একরের কম জমি হয় তাহলে তাকে বছরে 4,000 টাকা, এবং তার জমির পরিমাণ যদি 1 একরের বেশি হয় তাহলে সেক্ষেত্রে সরাসরি 10,000 টাকার আর্থিক সুবিধা দেওয়া হয়, যার কারণে কৃষকদের জন্য এই প্রকল্প খুবই দরকারি এবং জনপ্রিয়।
তো কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজন 2025-এর কিস্তি ডিসেম্বর মাস থেকেই দেওয়ার কাজ কিন্তু শুরু হয়ে যাবে। ইতিমধ্যে স্ট্যাটাসে ধীরে ধীরে আস্তে আস্তে বিরাট পরিবর্তন আসা শুরু করেছে। স্ট্যাটাস চেক করে দেখবেন এ দিয়ে আপলোডেড, ডি দিয়ে অ্যাপ্রুভ, অ্যাকাউন্ট ভ্যালিড, সমস্ত স্ট্যাটাসে যে মেনশনগুলি করা থাকে খাপে খাপে সেগুলি কিন্তু চলে আসছে। তো চলুন বিস্তারিত এর পরবর্তী আপডেট আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখতে থাকুন। প্রায় 13 লক্ষ মহিলা যে আমাদের নাম লক্ষ্মীর ভান্ডারে নেই, দেয়া হোক। 1 ফেব্রুয়ারি থেকে তাদের টাকা যাচ্ছে কি যায়নি, তাদের টাকা যেতে শুরু করেছে, ব্যাংকে খোঁজ নিন। প্রায় 10 লক্ষ বার্ধক্য ভাতা করে দিয়েছি, তাদের টাকাও 1 ফেব্রুয়ারি থেকে ব্যাংকে যাচ্ছে। মানবিক ভাতা 7,000 করে দিয়েছি, 85 লক্ষ কন্যাশ্রী করে দিয়েছি। মনে আছে 2021-এর ইলেকশনের আগে আমি 3টে কথা বলেছিলাম, বিনা পয়সায় চাল চান, দুয়ারে সরকার চান, দুয়ারে রেশন। আমরা বলেছিলাম, আমরা অনেক চেষ্টা করে যাচ্ছি। বিনা পয়সায় রেশন পাচ্ছেন তো? স্মার্ট কার্ড দেবো বলেছিলাম 10 লক্ষ টাকা, ছাত্রছাত্রীরা পাচ্ছেন তো? লক্ষ্মীর ভান্ডার দেবো বলেছিলাম, পাচ্ছেন তো? কৃষক বন্ধু 10,000 টাকা দেবো বলেছিলাম, পাচ্ছেন তো? সবটাই করে দিয়েছি, বাকি আছে আমার দেখার। তাহলে আপনারা দেখতেই পারলেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বর্তমানে অনেক নতুন আবেদন অ্যাপ্রুভ করা হয়েছে, মানে অনেক নতুন মহিলাদের আবেদন মঞ্জুর করা হয়েছে। তারা এবার সরাসরি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাবেন। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে দিন দিন আবেদনকারী মহিলার সংখ্যা বেড়েই চলেছে, যার কারণে সরকারের তরফ থেকে এবং এই মহিলারা যাতে মহিলারা এমনিতে লক্ষ্মী ভান্ডার প্রকল্প থেকে পছন্দ করে আপনারা জানেন, তার জন্য সরকার এমনিতেই বেশি জোর দেয়। প্রতি মাসে মাসে ব্যাংক অ্যাকাউন্টে 1000 এবং 1200 রুপিস করে দেওয়া হয়। কিন্তু বন্ধুরা, বিধানসভা নির্বাচনের আগেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্টের হার বদল নিয়ে বড়সড় আপডেট এর আগের ভিডিওতে আমি আপনাদের জানিয়েছি। যারা ভিডিও দেখেননি অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো বা আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা অবশ্যই দেখে নেবেন। তো এই মুহূর্তে সব থেকে বড় বিগ আপডেট আপনাদের জন্য, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অর্থ যা দেওয়া হয় তার থেকে আপনাদের অন্য অ্যামাউন্ট দেওয়া হবে, ঠিক আছে? তবে এখন নয়, এখনও অফিসিয়ালি ঘোষণা আসেনি। আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে বিধানসভা নির্বাচনের আগেই এই ঘোষণাতে আসতে পারে এবং আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দিতে পারে। চলুন পরবর্তী প্রকল্প নিয়ে যা যা আপডেট রয়েছে আমরা দেখে নিই। কন্যাশ্রী পাচ্ছ, মনে রাখবে, স্কুলে পাচ্ছ, কলেজে পাবে, ইউনিভার্সিটি পাবে, তারপরে স্মার্ট কার্ড পাবে, 9-এ উঠলে সাইকেল পাবে, 18 বছর বয়স হলে 25,000 টাকা পাবে, তারপরে ইউনিভার্সিটি গেলে 2,500 টাকা স্কলারশিপ পাবে, কেউ 2,000 টাকা পাবে, তারপরে দরকার হলে 10 লক্ষ টাকার স্মার্ট কার্ড পাবে। বাবা মায়েরা ছেলে মেয়েদের জন্য চিন্তা করবেন না, ওদের বিয়ে দেওয়ার দরকার নেই, ওরা নিজেরা নিজেদের পায়ে দাঁড়াক। একদিন দেখবেন মায়েরা আমার, যে ওই মেয়েরাই আপনাকে দেখবেন, আপনাকে আগলে রেখেছে, মাকে আগলে রেখেছে, বাবাকে আগলে রেখেছে। ছেলেরাও যেমন ঘরের সম্পদ, মেয়েরাও তেমনি ঘরের সম্পদ, এটা মাথায় রাখবেন। আমার ভাইয়েরা সবুজ সাথী সাইকেল পাচ্ছেন, শিক্ষাশ্রী পাচ্ছেন, ঐক্যশ্রী পাচ্ছেন, মেধাশ্রী পাচ্ছেন, স্মার্ট কার্ড পাচ্ছেন, স্মার্টফোন পাচ্ছেন, স্মার্ট কার্ডও পাবেন। মনে রাখবেন, যখন যেটা প্রয়োজন দিদিকে আবদার করবেন, দিদি আপনাদের সব সময় দেখে দেবে। দেখুন এবার কি, কই আমার লক্ষ্মীর ভান্ডার মা বোনেরা এসছে এখানে? কোথায় দেখি, হাত তুলুন তো। মনে রাখবেন, 3টি জেলা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের কিছুটা। যারা মৎস্যজীবী 2 মাস তারা সমুদ্রে যেতে পারে না, সমুদ্রে এত খরা স্রোত থাকে, তাই এই 2 মাস যখন তাদের ইনকাম থাকে না, তাদের খুব কষ্ট হয়। সেই 2 মাস গভর্নমেন্ট তাদের 5,000 টাকা করে 2 মাস 10,000 টাকা দেবে সমুদ্র সাথী মৎস্যজীবীদের। তাহলে বন্ধুরা বুঝতে পারলেন, এখানে কিন্তু ছাত্র ছাত্রীদের জন্য কিন্তু খুশির খবর রয়েছে। আমরা জানি আমাদের জন্য বিভিন্ন স্কলারশিপ, সবুজ সাথী, সাইকেল রয়েছে, মেয়েদের জন্য রূপশ্রী, কন্যাশ্রী, যুবশ্রী, আরও একাধিক প্রকল্প আছে। তো সমস্ত প্রকল্পের সুবিধা কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হয় এবং আমরা জানি ক্লাস 11-এ উঠলে একটা স্মার্টফোন দেওয়া হয়, স্কলারশিপ তো রয়েছে। পাশাপাশি আপনারাও জানেন এখন বর্তমানে স্টুডেন্টদের লোন দেওয়ার ব্যাপারে কিন্তু 10 লাখ টাকা পর্যন্ত ক্রেডিট কার্ডের মাধ্যমে লোন দেওয়া হবে, যার মাধ্যমে আপনারা
পড়াশোনাটাকে আরও ভালোভাবে চালিয়ে নিয়ে যেতে পারবেন। তো স্টুডেন্টদের জন্য কী কী ঘোষণা করা হলো আপনারা দেখলেন, এবং ভবিষ্যতে আরও কিন্তু বিধানসভা নির্বাচন আগে বড় সড়ো ঘোষণা বা চমক আসবে, অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো। তাই সেই সমস্ত ভিডিওগুলো পাওয়ার জন্য অতি অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশন থেকে অল করবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবাইকে জানার।